গেছে। তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি ভেবেছো তুমি সিংহাসন, তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি বাঘ। কিন্তু বনের জঙ্গলের ছোট প্রাণীগুলো যখন একসাথ হয় তখন বড় বড় বাঘও ভাগতে বাধ্য হয়, পরাজিত হতে বাধ্য হয়। ভারত নিজেকে বাঘ ভাবে, অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিনি নাই। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। ইতিহাস আছে এদের, এদের ইতিহাস আছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র ৫,০০০ সৈন্য নিয়ে রাজা দাহিরের ১,০০,০০০ সৈন্যকে পরাজিত করেছিল, রাজা দাহিরকে হত্যা করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ১৭ বার ভারত আক্রমণ করে বিজয় করেছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ ৭৫০-৮০০ বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এই ভারত মুসলমানদের দেশ। ৭৫০-৮০০ বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল। ১৮০৩ ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে ব্রিটিশ এই দেশ দখল করে। যুদ্ধের মাধ্যমে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে। মুসলমানরা রুবি হওয়ার কারণে, মুসলমান নামীয় হাজারো মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে, মীর জাফর, বীর সাদেকের মতো, ঘসিটে বেগমের মতো বড় বড় মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে ব্রিটিশ এ দেশ দখল করতে পারছে। যদি সে আগেকার মুসলমান থাকতো তাহলে ১০০ বছর ৫০০ বছর যুদ্ধ করেও কোনোদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না। কি কথা ঠিক না? ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ আছে, আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না। ওদের ট্যাঙ্ক, কামান, এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না। লাপাত্তা থোড়াই কেয়ার করি, এগুলি আমরা কেয়ারই করি না। আরে ভাই, তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, তারা যদি সচেতন হয়, তাহলে ভারতের অবস্থা কি হবে জানেন? একটা উদাহরণ দেই। ধরে নেন ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে, তাহলে কারোর পেটের মধ্যে গুড়া কিরমি হইলে ঘুমাইতে দেয় না। কিন্তু কি কথা বলেন না কেন? আমিও বলবো যে আমরা গুড়া কিরমি হয়ে যায়, তুমি কিন্তু ঘুমাতে পারবা না, অস্থির থাকবা সবসময়। ২৪ ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে, ঘুমাতে পারবা না কিন্তু।